আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। নতুন পুরানো সব বন্ধুদেরই কিন্তু কমেন্টস চাই। চলো, আজকের ভিডিওটা যেদিনের শেয়ার করছি তোমাদের সাথে, দেখে একটু হয়তো তোমরা আন্দাজ করতেই পারছো। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকাল, মানে সোমবার দিনের সকাল। তো দেখো, ননি ননাই দুজনকেই রেডি করছি। সকাল সকাল ওদের চান করিয়ে আমি একেবারেই সুন্দর করে রেডি করে দিচ্ছি। এবছর থেকে ঠিক করেই নিয়েছিলাম যে সকালটা ওদের স্কুলে পাঠিয়েই দেব। কেন, বাড়িতে পুজো হলেও পুজোটা আমাদের একটু দেরিতেই হয়। যখন পুজোটা হয় তখন অলরেডি ওরা বাড়িতে চলেই আসবে। সেই ভেবে এবারে একেবারে আমি একদম প্রথম থেকেই মাথায় রেখে দিয়েছিলাম যে এবছর থেকে ওদের স্কুলেই সকালটাতে পাঠিয়ে দেবো। কেন, সকালবেলা মোটামুটি 10টাতে ওদের স্কুলে ছুটি হয়ে যায়। তো আমি সকাল সকাল ওদেরকে পুরো একেবারে চান করিয়ে একেবারে দেখো সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর যে জামাটা আমি বানিয়েছিলাম ওদের সরস্বতী পুজোয় পরাবো বলে, সেই জামাটাও কিন্তু আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। ননি তো খানিকটা নিজে রেডি হতে পারবে, তাই ওকে রেডি হতে বলে ননাইকে আগে পুরোটা রেডি করে দিচ্ছিলাম। তারপরে ননি মোটামুটি নিজে যতটা পেরেছে ততটা করে তারপরে আমার কাছে এবার চুলটা বাঁধার জন্য এসেছে। তো ওকেও আমি চুলটা হাফ পনিটেল মতো করে দিয়েছিলাম। কেন, চুলটা হালকা ভিজে ছিল, যেহেতু সকালবেলাই হালকা করে তো চান করাতেই হবে, সরস্বতী পুজোর ব্যাপার। এমনিতেও স্কুলে গেলে চান করেই যেতে হয়, আর স্কুল টাইমেই তো যাওয়া ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। তবে ননাই যেহেতু স্কুলে চান করে সকালবেলাটা অতটা যায় না, কিন্তু সরস্বতী পুজোর জন্য ননাইকেও কিন্তু চান করিয়েই পাঠিয়েছিলাম। তাই দুজনকেই দেখো আমি কিন্তু হাফ পনিটেল মতো করে দিয়েছিলাম। আর একটা করে চন্দ্রমল্লিকা হলুদ কালারের ওদের জন্য আনিয়েছিলাম, ওটাই আমি মাথায় দিয়ে দিয়েছিলাম। ননাই ওখানে বসে ওয়েট করছে, দিদির হয়ে গেলে তারপরে স্কুলের গাড়ি এলে যাবে। সকালটা বলেছিলাম স্কুলের গাড়িতেই পাঠিয়ে দেবো, কেন বাইকে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে। ননি ননাই একেবারেই রেডি হয়ে গেছে, আর ওদিকে গাড়িও এসে গেছে। ওদেরকে বললাম ঠাকুর নমস্কার করে নিতে। চলো তোমাদেরকে এবার দেখাই, এই যে আমাদের ননি ননাই। ভারী মিষ্টি লাগছিল ওদেরকে সেদিন। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে ভুলেই গিয়েছিলাম আই কার্ডটা পড়াতে। তারপরে আবার যাই হোক, ওদের গাড়ির কাকু মনে করিয়ে দিতে আবার আই কার্ডটা নিয়ে আসলো ওর বাবা ছুটে ছুটে গিয়ে। আর ওই দিকে গাড়িতে সেদিন আরও কয়েকজন ওদের সাথে যারা যায় সেই তারা আর কি ছিল। এই যে দেখো লাকি কুইন। আর কে আছে গাড়িতে? হ্যাঁ, আজ চশমা পরেনি, আজ সেজেছে। আজ পড়াশোনা হবে না, তাই আমার হাত। এবার শোন, তুই এটা নিলি তো, চল তোকে তুলে দিয়ে দেবে। মাথা হেড কর। এই বৃষ্টি পড়ছে রে নাকি? এটা ধরে থাক। ও, এদিকে তুই ওটা দে, পাটা দেখে ওঠ। ওঠ, আগে ওঠ, উঠে যা। সিঁড়ি দিয়ে উঠলে একদম জামাটা তুলে নিবি মা। আগে মাথা হেড করে যা। এই দেখ, এতে দুটো ফুল আছে, বোনকে তুই খালি একটা, ও দিবি, একটা। এখন তুই ধরে থাক। লাকি কুইন, ওকে। ভালো হয়, তোমরা সবাই ভালো হয়ে করবে। হ্যাঁ, চল, আমি দরজা দিচ্ছি মা। ভালো হয়, বলে একটু দেখে তুমি করে দেবে। প্রিয়াসার কার্ডটা কি চাই? আমরা যাব। প্রিয়া সৌপ্রিয়ারটা আমাদের কাছে আছে, প্রিয়াসারটা আপনি থাকবেন তো? 10টায়। 10, ঠিক আছে, আমরা যাবো। ননি ননাইকে ছেড়ে দিয়ে বাড়ির বাকি কাজ সেরে আমিও কিন্তু একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ ননি ননাইকে আনতে যাব স্কুলে। আর খুব বেশিক্ষণের গ্যাপ ছিল না, যেহেতু 10টায় ছুটি হয়ে যাবে, তাই আমি কিন্তু একেবারেই আর দেরি না করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর ওদের সাথে ম্যাচিং করে আমিও এই শাড়িটাই পরেছিলাম, আর কর্তামশাইকেও এই কালারের পাঞ্জাবিটাই পরতে বললাম। তো যাই হোক, মোটামুটি আমি যতটা পেরেছি তাড়াহুড়োর মধ্যে এইভাবেই আর কি রেডি হয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কর্তামশাই কিন্তু যথেষ্ট তাড়া মারছিল, কেন হাতে ঘড়িতে একেবারেই আর টাইম খুব একটা ছিল না। তো ফাইনালি চলো স্কুলে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে।
এই যে দেখো ননাইয়ের কিন্তু এখনও ছুটি হয়নি, আর ননি এদিকে বেরিয়ে গেছে। চলো ননিকে নিয়ে এবার ওই দিকটায় যাই, ওদিকটা থেকে ননাইকে ছাড়বে। তো ননির তো আগেই ননিকে পেয়ে গিয়েছিলাম, আর এইদিকে দেখো সব বাচ্চারা আস্তে আস্তে বেরোচ্ছে, আর ননাই কিন্তু তখনও বেরোয়নি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম এবং প্রত্যেকেই আজকে সুন্দর করে সাজুগুজু করে আউট ড্রেসে এসেছে, মায়েরাই কি বাচ্চারাই কি, প্রত্যেককেই দেখতে ভীষণ মিষ্টি লাগছে। আর বেরিয়েই দেখো ননাইয়ের কথা শেষ নেই, মানে ওইটুকুনি সময়ের মধ্যে সারাক্ষণ কি হয়েছে এবার ওইটা নিয়েই ওর বকবক চলতে থাকবে। আর ভীষণ দুষ্টু, ওর মুখটা দেখলেই তোমরা খানিকটা আন্দাজ হয়তো করতে পারবে। মানে ননি ছোটোবেলাটায় যখন ননাই হয়নি তখন অনেক দুষ্টু ছিল ঠিক কথাই, কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে ননাইয়ের দুষ্টুমির শেষ নেই। আর দুজনে একসাথে থাকলে তো আরও বদমাইশি ওদের চলতেই থাকে। চলো এবারে স্কুল থেকে তো ওদের পেয়ে গেলাম, এরপরে আমরা বাইরে একটুখানি আশপাশের ঠাকুরগুলো দেখে তারপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম, তার কারণ বাড়িতে ফিরে আবার রান্নাও সারতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর তোমাদের আমার এই ভিডিওগুলো কতটা ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে বলবে। আর চলো তোমাদের আজকের ভিডিওটা শেষ করবার আগে ফাইনালি সেদিনের আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।